বন্ধুরা, পাঞ্জশির যেখানে একমাত্র আশা রয়েছে আফগানিস্তানের ডেমোক্রেসির, সেখান থেকে খুশির খবর বেরিয়েছে। বন্ধুরা, আপনারা জানেন নর্দার্ন অ্যালায়েন্সকে নিয়ে গোটা দুনিয়াতে আলোচনা প্রচণ্ড বেড়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও তালেবানকে জমিয়ে নিশানা বানিয়েছে। রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ বলেছিলেন নর্দার্ন অ্যালায়েন্স একবার পুনরায় জেগে উঠছে। আর এখন খবর এটা বেরিয়ে আসছে যে আফগানিস্তানের পাঞ্জশিরে 10,000-এর থেকেও বেশি সেনা পৌঁছেছে আর তালেবানের খারাপ দিন ওরা শুরু করে দিয়েছে। এরই সাথে আমেরিকার যে সমস্ত হাতিয়ার এখানে পড়েছিল সেগুলো কোথায় রয়েছে সেটাও আপনাদের ভিডিওতে বলছি, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আফগানিস্তানের সিচুয়েশনের কথা বললে তালেবান এখনো কাবুলেই বসে আছে, কিন্তু তালেবানদের জন্য প্রতিটা মিনিটে ওখানে পরিস্থিতি বদলে যাচ্ছে। আর যবে থেকে আমরুল্লাহ সালেহ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছে তবে থেকেই এখানে রাতারাতি বাজি পাল্টে যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমেরিকাতেও এটা নিয়ে রাজনীতি গরম হয়ে গেছে, কারণ ট্রাম্প বা বাইডেনকে এই বিষয়ে চারপাশ দিয়ে ঘিরছে। অনেকের মনে প্রশ্ন ছিল সমস্ত আমেরিকান হাতিয়ার কি তালেবানের দখলে চলে গেছে? বন্ধুরা, এমনটা নয়, সমস্ত হাতিয়ার তালেবানের হাতে পড়েনি। এরই সাথে যে সমস্ত হাতিয়ার তালেবানের হাতে চলে গেছিল সেগুলো এমন দেশের কাছে পৌঁছে গেছে যেটা ভারতের জন্য তো বিপদের সংকেত অবশ্যই, আর আমেরিকানদের জন্য এটা অটোমেটিক বড় বিপদ ক্রিয়েট করতে পারে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, রিপোর্টে বেরিয়ে আসছে তালেবানের কাছে যে সমস্ত হাতিয়ার ছিল সেগুলোর মধ্যে কিছু পাকিস্তানের কাছেও চলে গেছে। যেমন ওখানে যে আর্মড ভেহিকেল ছিল আমেরিকার, সেগুলো পাকিস্তানে দেখা গেছে, যেখানে পাকিস্তান এগুলো কখনো আমেরিকার থেকে কেনেওনি, যার থেকে পরিষ্কার বোঝা যায় এই হাতিয়ার তালেবানের মাধ্যমেই পাকিস্তানে এসছে। এখন এগুলো পাকিস্তান তালেবানের থেকে পয়সা দিয়ে কিনেছে না অন্য কোনোভাবে, সেটা তো একমাত্র ওরাই জানে। কিন্তু আপাতত বোঝা গেল আমেরিকার কিছু হাতিয়ার পাকিস্তানের কাছেও চলে গেছে, আর আমেরিকাও কখনো চায়নি এগুলো পাকিস্তান অবধি পৌঁছাক, কারণ পাকিস্তানের কাছে পৌঁছানো মানে সেগুলো অটোমেটিক চীনের কাছে পৌঁছে যাওয়া, আর চীন এগুলো খুলে খালে এগুলোর সমস্ত টেকনোলজি চুরি করে নেবে আর কপি বানিয়ে নেবে। আর এমনটা আমি বলছি না, বরং আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পই একথা বলছেন। আজ্ঞে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বাইডেনের ওপর অভিযোগ এনেছে যে বাইডেন আফগানিস্তানে $20 বিলিয়ন আমেরিকান হাতিয়ার ফেলে এসছে, আর উনি এও বলেছেন আমেরিকান ইতিহাসে এরকম ভুল এই প্রথমবার হলো। আর আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সির তরফ থেকে এই রিপোর্ট বেরিয়ে আসছে যে প্রায় 2000-এর মতো আর্মড ভেহিকেলস এবং 30 থেকে 40টা এয়ারক্রাফট, যার মধ্যে হেলিকপ্টারও রয়েছে, সেগুলো আফগানিস্তানে আমেরিকা ফেলে গেছে। এখন বন্ধুরা, প্রশ্ন এটা ওঠে, তাহলে কি সমস্ত হাতিয়ার তালেবানের হাতে পড়ে গেছে? আর যদি এরকমটা হয় তাহলে তালেবানকে হারানো তো অসম্ভব হয়ে দাঁড়াবে। বন্ধুরা, তালেবানের হাতে সমস্ত হাতিয়ার না পড়লেও যেগুলো পড়েছে সেটাও অনেক। আরও একটা রিপোর্ট রয়েছে, আফগানিস্তানের এয়ারফোর্স 47টা এয়ারক্রাফট নিয়ে উজবেকিস্তানে ল্যান্ড করেছে, আর সেগুলোর মধ্যে আমেরিকান এয়ারক্রাফটও রয়েছে। সেক্ষেত্রে বেশিরভাগ এয়ারক্রাফট তালেবানের হাতে পড়েনি, কিন্তু আর্মড ভেহিকেলস অনেকগুলোই তালেবানের হাতে পড়ে গেছে। ওদিকে বন্ধুরা, পাঞ্জশিরে নর্দার্ন অ্যালায়েন্স মাথাচাড়া দিয়ে উঠেছে, আর আপনাদের বলেছিলাম নর্দার্ন অ্যালায়েন্সের সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু এই সহায়তা যে স্বয়ং আফগানিস্তান থেকেই মিলবে সেটা কেউ জানতো না। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, রাতারাতি আফগানিস্তানের সেনা যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল তালেবান কাবুল দখল করার পর, তারা আবার পুনরায় একজোট হতে শুরু করেছে, আর 10,000-এর থেকেও বেশি সংখ্যায় একজোট হয়ে আফগানিস্তানের সেনাদের পাঞ্জশিরের দিকে যেতে দেখা গেছে। আজ্ঞে হ্যাঁ, পাঞ্জশিরে অলরেডি একটা বিশাল সেনাবাহিনী রয়েছে নর্দার্ন অ্যালায়েন্সের, আর রিপোর্ট এটা রয়েছে সেই সেনা সংখ্যা 30 থেকে 50,000-এর মধ্যে হতে পারে। আর আফগানিস্তানের সেনাও ধীরে ধীরে তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই জন্য এই সেনা সংখ্যা 1 লাখ ছুঁয়ে যেতে পারে। আর এই বিশাল সেনাবাহিনী তালেবানের সঙ্গে আরামসে টক্কর নিতে পারবে, কারণ তালেবানের কাছেও এই পরিমাণেই জঙ্গি রয়েছে। আগের আফগানিস্তানি সেনারা পলিটিক্যাল প্রেশারের মধ্যে কাজ করছিল এমনও খবর শোনা গেছে। আর এটাও বলা হচ্ছে আফগানিস্তানের সেনাদের ওখানে নিজের মতো করে লড়তে দেওয়া হয়নি। আপনারা এটা নিজেই বুঝতে পারবেন। 1 লাখ সেনাবাহিনী রয়েছে যাদের কাছে মডার্ন হাতিয়ার রয়েছে, তারা এত তাড়াতাড়ি তালেবানের কাছে কি করে হারে? কিন্তু এইবার যে নতুন সেনাবাহিনী গঠিত হচ্ছে নর্দার্ন অ্যালায়েন্সের ভেতরে, তারা তালেবানের খারাপ দিন শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।